এই লেকচারটা তোমরা পাবা নোটবুকে, ওই যে গুগল ক্লাসরুমে মডিউল 6.2 তে। বেসিক্যালি তুমি যে ক্লাসরুমে যাও, আমি এখন আপডেট করি নাই, আজকে রাত্রে আপডেট করে দিব। সো সো এই মডিউল এখানে পাবা, হ্যাঁ, মোশন অ্যান্ড ট্র্যাকিং আছে, এই মডিউল 6, এই মডিউল 6 এর ডিটেইলস পাবা। আর মডিউল 5 গুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে কভার করব বেসিক্যালি। আর মডিউল 4B বেসিক্যালি শেষ, এটা নিয়ে আমি আর ডিসকাস করব না। এটার পর ম্যাথ আর যা আছে সব নোটের সাথে, এইবারে ম্যাথ গুলা করছি, ম্যাথ আর সিনারি ড্রাইভেন কোশ্চেন সবই নোটের সাথে ইনক্লুড করা। সো নোটগুলো যেহেতু কোশ্চেন সহ ম্যাথ গুলো আছে, এই জন্য দেখা যাচ্ছে কি নোটগুলো অনেক বড় হয়েছে, বুঝছো? তো ভয় পাওয়ার কিছু নেই, আমি আলাদা করে ম্যাথ গুলো দিয়ে দিব না, তোমাদের ওই নোটের সাথে একসাথে দিয়ে দিব, যাতে তোমরা কনসেপ্ট গুলো অ্যাক্টিভ ফ্লোতে ট্র্যাক করতে পারো। আর পর এই বাকি যেগুলো আছে সেগুলো তোমার নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আর এখানে একটা স্পেসিফিক টপিক আজকে ডিসকাস করব, সেটা হচ্ছে তুমি মডিউল 6.2, যেটা হচ্ছে অবজেক্ট ট্র্যাকিং ইন ভিডিওস, টেম্পোরাল করেসপন্ডেন্সি, পাইপলাইন অ্যান্ড চ্যালেঞ্জেস। তো দেখবা তোমার হলো এই নোটবুকে, বা আমি তোমাদের নোটবুক যেগুলো দিচ্ছি সেখানে আমরা একটা ভিডিও রেন্ডার করতে বলছি, হ্যাঁ। এই মডেলটা রান করতেছো বাবা? তোমার পাচ্ছ তো? তোমার কে যেন আমার বললো জুনাইদের মানে একটা ইস্যু আছে, দেখা হয়। তো তোমাদের নোটবুক টোটবুক ট্রেন ট্রেন করতেছো তো? সময় কিন্তু বেশি নেই, ভিডিওগুলো দেখো আর কি, হ্যাঁ। তোমাদের আলটিমেটলি সময় 2 সপ্তাহের মতো আছে, বুঝছো বেটা? লাস্ট টাইমে করতে যাও না, বিপদে পড়বা। আর ইয়োলো সম্পর্কে তো তোমাদের আগেই বলছি যে ইয়োলো 12টা ব্যবহার করো। ইয়োলো 12 তোমার স্ট্যাটিক মডেলিং এর জন্য, বা স্ট্যাটিক বলছি মানে অবজেক্ট ট্র্যাকিং এর জন্য ভালোই কাজ করে। 26 ভালো কাজ করে ইন কেস যদি তুমি আইওটি ডিভাইস টার্গেট করো। বাট আমি সাজেস্ট করবো ইয়োলো V12 এর দিয়ে ট্রাই করে দেখো, এটা ভালো কাজ করবে। যাই হোক, এখন দেখি আমরা আজকে মডিউল অবজেক্ট ট্র্যাকিং ইন ভিডিও। সো বেসিক্যালি আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ট্র্যাকিং, ডিটেকশন এবং রিকগনিশন। সো বেসিক্যালি আমরা বলতে চাচ্ছি কি, আমি যদি একটা অবজেক্টকে ট্র্যাক করি, এই অবজেক্টটাকে আগে আমাদের একটা সিঙ্গেল ফ্রেমে ডিটেক্ট করতে হবে, ডিটেক্ট করার পর ওটাকে রিকগনাইজ করবো। বেসিক্যালি ওই অবজেক্টটা আমরা সিঙ্গেল ফ্রেমে হোয়াট টাইপ অফ অবজেক্ট ইট ইজ, তো সিঙ্গেল ফ্রেমে ক্লাস থেকে আইডেন্টিফাই করার পর এটা ট্র্যাক করবো। ট্র্যাক করার জন্য অবশ্যই ওই অবজেক্টটাকে আমার কি করতে হবে, আইডি দিতে হবে। সো হুইচ ওয়ান ইজ নাম্বার 3। সো অ্যাক্রস ফ্রেমে ওই আইডিটাকে আমরা ট্র্যাক করি। সো ডিটেকশন ফ্রি ট্র্যাকিং এর ক্ষেত্রে ওই আইডিটা, ওই অবজেক্টটাকে আমরা মাল্টিপল ফ্রেমে ট্র্যাক করতেছি। সো মডার্ন ট্র্যাকিং বাই ডিটেকশন পাইপলাইন গুলোকে এই 3টে স্টেপ সাধারণত করে। একটা হচ্ছে ডিটেকশন, সেকেন্ড হচ্ছে রিকগনিশন, আর থার্ড নাম্বার হচ্ছে ট্র্যাকিং। সো এই জন্য দেখবা কি প্রথমে ইয়োলো মডেল ইউজ করে ডিটেকশন এবং রিকগনিশন করছি, দেন আমরা ট্র্যাকিং অ্যাপ্লাই করতেছি। এখন এই ট্র্যাকিং এর কিছু প্রবলেম আছে, হ্যাঁ, ট্র্যাকিং প্রবলেম। সো প্রবলেম গুলো কি? ট্র্যাকিং এর 1 নম্বর প্রবলেম হচ্ছে তুমি নাম্বার অফ অবজেক্ট তুমি কতগুলা ট্র্যাক করবা। এসওটি মানে হচ্ছে সিঙ্গেল অবজেক্ট ট্র্যাকিং। তার মানে আমরা একটা অবজেক্ট ট্র্যাক করছি, তার মানে দেখে আমরা একটা অবজেক্টকে ভিজুয়ালি ট্র্যাকিং করছি। নেক্সট হচ্ছে এমওটি মানে হচ্ছে মাল্টি অবজেক্ট ট্র্যাকিং। সো নাম্বার অফ অবজেক্ট 2। সো ট্র্যাক এবং আইডির মাধ্যমে মাল্টিপল অবজেক্ট গুলোকে আমরা সিমultaneously ট্র্যাক করছি, যেমন শর্ট, ডিপ শর্ট, তারা মাল্টি অবজেক্ট ট্র্যাকিং, পার ফ্রেম সেগমেন্টেশন টাইপের। এমওটিএস মানে মাল্টি অবজেক্ট ট্র্যাকিং সেগমেন্টেশন, হ্যাঁ। সো দেন আমরা হলো ভিডিও অবজেক্ট ট্র্যাকিং, রোটেশন অ্যাওয়ার, বাউন্ডিং বক্সেস গুলো দেখি একটা। 3D এমওটি মানে 3D মাল্টি অবজেক্ট ট্র্যাকিং, তার মানে দেখো নাম্বার অফ অবজেক্ট 3D ডোমেনের ট্র্যাকিং করছে। ট্র্যাক অবজেক্ট 3D এসপেক্ট, যেমন দ্য লাইডার সেন্সর, যেমন ক্যামেরা লাইডার সেন্সরে আমরা অবজেক্ট গুলো কেমন দেখতে পারি, যেমন অটোনোমাস ভেহিকেল গুলা, এটা 3D অ্যাসপেক্টে আমরা অবজেক্টটাকে সিনারিওতে কোথায় প্লেস করতে পারি, সেটা হচ্ছে 3D মাল্টি অবজেক্ট ট্র্যাকিং, হ্যাঁ। সো এইটা হচ্ছে কি আমাদের সবকিছুর মেন আইডিয়া হচ্ছে নাম্বার অফ টার্গেটস, হ্যাঁ, এবং ওইটাকে ভিজুয়ালি আমরা কিভাবে টার্গেট করতে হবে। সো টেম্পোরাল করেসপন্ডেন্সি ভিডিওর ক্ষেত্রে কেমন আছে? সো কোর প্রবলেম হচ্ছে আমার অবজারভেশন ওভার টাইম। সো টেম্পোরাল কনফিডেন্সি মানে আমি T-1 T, তার মানে দেখো আমার এন্টায়ার সিনারিওটা এই পজিশনে আছে। তার মানে আমার ওই যে অবজেক্টটা আছে ওই এক্সাক্ট ই হবে, এটা এক্সাক্ট অবজেক্ট, হ্যাঁ। ওই অবজেক্টটাকে আমরা যখন একটা সিনারিওতে দেখি, তখন তার আগের সিনগুলোতে কেমন আছে এবং পরবর্তী সিনগুলোতে কেমন হবে, ওই অবজেক্টটাকে আমরা কি স্পেসিফিক্যালি ট্র্যাক করতেছি। ওকে। সো এখন খেয়াল করে দেখো, এ যদি একটা অবজেক্ট হয় প্রিভিয়াস সিন থেকে, বি অবজেক্টকে পরবর্তী ফ্রেমে আছে। এই সি হচ্ছে কি দেখে, তার মানে কি সি যে সিনারিওটা আছে, এই সি সেন্টার সিনগুলো থেকে পরবর্তী ফ্রেমগুলোতে যাবে কি আমরা বাউন্ডিং বক্সের মাধ্যমে প্রত্যেক ফ্রেম বাই ফ্রেম এগুলোকে ট্র্যাক করব। এবং টিটা হচ্ছে টেম্পোরাল, বেসিক্যালি ফ্রেম গুলো, হ্যাঁ। এখানে বলছে সি অবজেক্ট সি ইন্টার্স এট ফ্রেম টি, তার মানে সি গুলো হচ্ছে কি আমার অবজেক্ট,
ইচ অ্যারো করেসপন্ডিং টু অ্যাসোসিয়েশন ডিসিশন দ্য ট্রাকার মাস্ট মেক, তাই না? পরবর্তী অবজেক্টে কোথায় যাবে, পরবর্তী কোন স্টেটে যাবে, এগুলোকে ট্রাকার গুলো এস্টিমেট করতে হবে। সেই জিনিসটাকে বলছে কি আমরা একটা অবজারভেশন করছি একটা অ্যাক্রস টাইম। সো নেক্সট এইখানে আমাদের মেন দেখো টাইম যদি অ্যাসপেক্টে দেখি, তার মানে অবশ্যই আমার স্টেট রিপ্রেজেন্টেশন আছে। তার মানে কি আমি স্টেট রিপ্রেজেন্টেশন থাকে প্রত্যেকটা অবজেক্ট গুলোকে আমার একটা স্টেট স্পেস ভেক্টরে আনতে হবে। সো এই জিনিসটাকে বলছি স্টেট ভেক্টর এক্স অফ টি। সো এই চয়েসের পরে আমরা ডিজাইন ডিসিশন নেব। কি কি ডিজাইন ডিসিশন নেব? কমন অবজেক্ট স্টেট রিপ্রেজেন্টেশন কি কি? একটা হচ্ছে বাউন্ডিং বক্স স্ট্যাটিক, এই যে এক্স ওয়াই হাইট উইড এগুলোকে সেন্টার উইড এগুলোকে ডিফাইন করে। দেন বাউন্ডিং প্লাস প্লাস ভেলোসিটি, ভেলোসিটি মানে পরবর্তীতে এক্স এর পজিশনটা কিভাবে শিফট করছে, এই জন্য এক্স এর উপরে দেখা একটা আমরা ডট দিচ্ছি, এটা হচ্ছে ভেলোসিটি রিপ্রেজেন্ট করতেছে। তবে এনাবেলস মোশন প্রেডিকশন, মোশন প্রেডিকশন বলতে এই জন্য আমরা কালমান ফিল্টার গুলোকে ব্যবহার করছি মোশনের জন্য। দেন একটা অ্যাসপেক্ট হচ্ছে কি বাউন্ডিং বক্স প্লাস অ্যাসপেক্ট কি পয়েন্ট, তাই না? সো বাউন্ডিং বক্স প্লাস অ্যাসপেক্ট মানে হচ্ছে কি অ্যাসপেক্টের ক্ষেত্রে খেয়াল করে দেখো বাউন্ডিং বক্স আবার এই উইড এবং হাইটের অ্যাডিশনাল পয়েন্ট আছে, তার মানে আমার এটাকে স্কেল করতে হবে। তার মানে মোশনের ক্ষেত্রে মোশনের অ্যাসপেক্ট আছে, তার মানে দেখো একটা ফ্রেমে তুমি অনেক বড় অবজেক্ট মনে হচ্ছে, এখন ক্যামেরাটা যদি আস্তে আস্তে শিফট করতে থাকে তার মানে কি হবে মোশন এই অবজেক্টটাকে আমার স্কেল করতেছে, স্কেল আউট হচ্ছে। সেই জন্য আমরা এস নামে একটা প্যারামিটার দিছি এবং এখানে আমরা আর নামে একটা রিপ্রেজেন্টেশন দিছি। আর কাজ হচ্ছে কি উইড এবং হাইট কে রেশিও ওয়াইজ আমরা আমরা হলো অ্যাডজাস্ট করছি। এই জন্য আমরা বলছি এক্স ওয়াই এস আর আর, যেখানে এক্স এবং ওয়াই এর সাথে সাথে এই স্কেল রেশিও অনুযায়ী আমরা অ্যাসপেক্ট রেশিওতে আমরা এটাকে অ্যাডজাস্ট করছি ভিডিও ফ্রেম গুলাতে। এই জন্য এটা নাম এই অ্যাপ্লাই করে মেনলি শর্ট অ্যালগোরিদম। দেন আমাদের কি পয়েন্ট আছে, কি পয়েন্ট বেসিক্যালি একটা পলিনোমিয়াল অ্যাসপেক্ট যেখানে আমরা পোজ লেভেল ট্র্যাকিং করি। এটা নিয়ে আমি একটা পোজ লেভেল ট্র্যাকিং কিভাবে কাজ করে এটা নিয়ে পরবর্তী লেকচার গুলোতে আমরা কভার করব। দেন পার্টিকল সেট, পার্টিকল সেট মানে আমরা বলতে চাচ্ছি যে গসিয়ান ডিস্ট্রিবিউশন নন গসিয়ান ডিস্ট্রিবিউশন। আমরা এই অবজেক্টের পিক্সেল গুলো আছে কিভাবে শিফট করতেছে। সেগমেন্টেশন মার্কস বেসিক্যালি এটা বাইনারি পিক্সেল মার্কস যেটা ইনস্ট্যান্ট সেগমেন্টেশনে আমরা সেগমেন্ট করে ওই অবজেক্ট গুলোকে ট্র্যাকিং করছি। হ্যাঁ, তার মানে আমরা যে বাউন্ডিং বক্স যে এরিয়াটা তৈরি করি ওই এরিয়ার ভিতর যে সেগমেন্টেড পলিগোনাল রিজিয়নটা আছে ওইটাকে আবার আমরা কি করতে পারি ট্র্যাকিং করতে পারি। তো এই যে স্টেট রিপ্রেজেন্টেশন গুলো এগুলোর যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এই সব কিছুর ভিতরে আমরা এই জিনিসটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করব। হ্যাঁ, এবং পরবর্তীতে এই ভেলোসিটি। সো বেসিক্যালি আমরা এই তিনটা জিনিস আমরা এখন ব্যবহার করব। সো এই তিনটা জিনিস কি ডেটা অ্যাসোসিয়েশন প্রবলেম। সো ডেটা অ্যাসোসিয়েশন প্রবলেম আমরা কিভাবে দেখছি? সো আমরা এখানে ডেটা অ্যাসোসিয়েশন মানে কি বুঝি? মেন কথা হচ্ছে কি আমরা যদি একটা ট্র্যাকার থাকে, টি হচ্ছে একটা ট্র্যাকার, টি1 টি2 টিএম, এন নাম্বার অফ ডিটেকশন কারেন্ট ফ্রেমে আছে, তার মানে ধরো ডিটেকশন অবজেক্ট কি এন নাম্বার অফ আছে। ডেটা অ্যাসোসিয়েশন ফাইন্ডস দ্য অপটিমাল বাইজেক্টিভ ম্যাপিং, তাই না? তার মানে অপটিমাল ম্যাপ করবে, তার মানে এই ট্র্যাকারের সাথে আমার কারেন্ট ফ্রেম গুলোকে কি অ্যালাইনমেন্ট করতে হবে, এই ম্যাপ করতে হবে, করলে আমরা এই আনমাস্ক ট্র্যাকার গুলোকে ডিটেক্ট করতে পারি। তার মানে মিনিমাম অ্যামাউন্ট অফ কস্টে আমি ট্র্যাকারের সাথে প্রত্যেকটা তোমার হলো কি ফ্রেম গুলোকে কারেন্ট ফ্রেম গুলোকে অ্যালাইন করব। এইটাকে আমরা যদি নরমাল মিনিমাইজ করতে যাই টোটাল কস্ট থাকে, তার মানে অবশ্যই কি আমরা এইটাকে একটা ফাংশনের ভিতর সেট করতে পারি। তো ফাংশনটাকে বল সি টিআই এবং ডি ল্যাম ডি সিগমা ডি এর ক্ষেত্রে ডি বেসিক্যালি তোমার হচ্ছে কি তোমার যে ডেটা অ্যাসোসিয়েশনের কারেন্ট যে ফ্রেম গুলো আছে সেইগুলোকে আমরা অ্যালাইন করছি। তার মানে এই পুরো জিনিসটাকে আমরা কি করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মিনিমাইজ করছি। এখন এই যে অ্যাসপেক্টটা আছে ডেটা অ্যাসোসিয়েশন প্রবলেম গুলো আছে, তার মানে দেখো আমরা এই ট্র্যাকারের সাথে ফ্রেম গুলোকে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ট্র্যাকারের সাথে আমরা কারেন্ট ফ্রেম গুলোকে অ্যালাইন করব। এটা হচ্ছে ডেটা অ্যাসোসিয়েশন প্রবলেম। এখন পেয়ার ওয়াইজ কস্ট এস্টিমেশন কিছু ফাংশন আছে। তো আমরা কি কি কস্ট এস্টিমেশন করতে পারি? একটা হচ্ছে আইওইউ কস্ট, আমাদের বাউন্ডিং বক্স যেটা আছে যেটা প্রেডিক্ট করছে এবং ডিটারমাইন করছে স্পেটিয়ালি ওভারল্যাপ করছে কিনা, ইউক্লিডিয়ান ডিস্টেন্স গুলো বের করতে পারি। দেন ম্যানহবলিস ডিস্টেন্স বের করতে পারি যেটা কি আনসার্টেনিটি আওয়ার প্রক্সিমিটি অ্যানালাইসিস করে। অ্যাপিয়ারেন্স আর ই আইডি বেসিক্যালি আইডি অনুযায়ী তোমার কি ভিজুয়াল সিমিলারিটি গুলো ট্র্যাক করতে পারি এবং এই সব কিছুকে আমরা কম্বাইন করতে পারি। কম্বাইন যেখানে আইইউআই এবং তোমার হলো কি ডিস্টেন্স যেটা আছে তার মানে কি অ্যাপিয়ারেন্স এবং মোশন দুইটাকে আমরা কম্বাইন ম্যাট্রিক্স হিসেবে আমরা এগুলোকে দেখতে পারি। এই যে ট্র্যাকারের যে ডিটেকশন সিস্টেমটা আছে এই জিনিসটাকে আমরা হাঙ্গেরিয়ান অ্যালগোরিদম হিসেবে দেখি। সো হাঙ্গেরিয়ান অ্যালগোরিদম ফর ট্র্যাকিং ডিটেকশন অ্যাসাইনমেন্টটাকে আমরা কিভাবে দেখতে পারি? সো বেসিক্যালি আমরা একটা কস্ট ম্যাট্রিক্স ডিফাইন করবো সি, এবং কস্ট ম্যাট্রিক্সটা মেইনলি আসে তোমার এই যে ডিস্টেন্স যে ট্র্যাকার
আর তোমার হলো ডি, যেটা ডিটা হচ্ছে আমার ফ্রেম। ট্র্যাকিং এবং ফ্রেমটাকে যদি আমি অ্যালাইন করি সেই ক্ষেত্রে আমার মিনিমাম যদি অ্যালাইনমেন্ট হয় সেই ক্ষেত্রে আমার এই কস্ট ফাংশনটা হচ্ছে সি অফ আই, যে হ্যাঁ, যেখানে থ্রেশহোল্ড হচ্ছে হলো তোমার হলো বেসিক্যালি আমরা আইইউ থ্রেশহোল্ডের মতো একটা কনফিডেন্স থ্রেশহোল্ড সেট করতে পারি। সো নেক্সটে আমার আউটপুট কি দেখো, আমরা এই স্ট্যান্ডার্ড ডিভিশন বা এই সিগমার্ট ফাংশনের মাধ্যমে আনম্যাচ ট্রাকার তৈরি করতে পারি, যেই আনম্যাচ ডিটেকশন। তার মানে দেখো আমাদের ট্রাকার আছে, ডিটেকশন আছে এবং আমার কস্ট ভ্যালুটা আছে। সো আমাদের গেট হচ্ছে কি ইনফিনিটি থেকে শুরু করলাম, শুরু করে আমার থ্রেশহোল্ড থেকে বেশি পর্যন্ত আমরা চেক করব। তার মানে রান হাঙ্গেরি অ্যালগরিদম সিটাকে ডিটেক্ট করবে বিগ অফ টি টু দ্য কিউ টাইম পর্যন্ত। তার মানে যদি ম্যাচ আপডেট হয় তার মানে ট্রাকগুলোকে আপডেট করবো, যদি লেস দ্যান থ্রেশহোল্ড হয় ট্রাকারটাকে আপডেট করব, যদি আনম্যাচ হয় সেক্ষেত্রে ইনিশিয়াল নিউ ট্রাকার তৈরি করব। যে আনম্যাচেশন ট্রাকটা যদি আগের থেকে বেশি হয় তার মানে ওই ট্রাকটাকে আমরা ডিলিট করে দেবো। এজ বলতেছি, এজ মানে কি, সাপোজ ধরো আমি একটা ট্রাকার তৈরি করছি, বললাম একটা ভেহিকেল আমি অবজার্ভ করছি। এখন ওই ভেহিকেল মাল্টিপল তোমার ফ্রেমের পরে যে দেখা গেল কি ওই ভেহিকেলটা নাই, তার মানে কি অবশ্যই আমার ট্রাকারটাকে দরকার নেই। সো আমি কি করবো, ট্রাকারটাকে ডিলিট করে দেবো। সো এইখান থেকেই মেনলি হলো আমরা এই ট্র্যাকারের এবং কস্ট অ্যাসপেক্টটা আমরা প্রেজেন্ট করি, যাতে আমরা কস্ট ইফেক্টিভ ওয়েতে ট্র্যাকিং গুলা মাল্টিপল ফ্রেমে হলো ট্রাই করতে পারি। দেন ট্র্যাকার পাইপলাইন তাহলে হলো আমরা কিভাবে তৈরি করতে পারি। ট্র্যাকার পাইপলাইনের ক্ষেত্রে আমরা এরকম ভাবে দেখতে পারি যে ট্র্যাকার টি এবং হলো ডিটেকশন ডি আছে। তার মানে আমি ট্র্যাকার মানে হচ্ছে একটা অবজেক্টকে টার্গেট করলাম। এখন আইওইউ বেসিক্যালি ডিটেকশন করার পরে আমি ডিটেক্ট করছি ডি ওয়ান থেকে আবার টি2 আর একটা ট্রাকার, সেটাওকে আমরা এখানে ডিটেক্ট করলাম। এইভাবে আমরা প্রত্যেকটা অবজেক্ট গুলোকে ফ্রেম ওয়াইজ ডিটেক্ট করতে পারি। টি ওয়ান ফ্রেমের ভিতরে সব ডি1 ডি2 ডি3 তিনটা। সো আমরা যদি নো ম্যাচ এবং অকুলেটেড যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কি আমার ম্যাচ গুলো যদি না হয় অকুলেটেড হয় সেক্ষেত্রে আমরা কি মিসিং বলতে পারি। সেই জন্য বলছে নো ম্যাচ টেন্স টু অকুলেটেড অর মিসিং। এই লাইনগুলো হচ্ছে তোমার হলো অপটিমাল ম্যাচ, এই লাইনটা হচ্ছে কি কনসিডারেশন, এবং আনম্যাচের ক্ষেত্রে আমরা এরকম ডট 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 এরর গুলো এই অ্যারো গুলো দেখছি, এটা হচ্ছে আনম্যাচ। হ্যাঁ, সো এই ক্ষেত্রে হাঙ্গারি অ্যালগরিদমের ডেটা অ্যাসোসিয়েশনের তিনটা বলছে, একটা হলো অপটিমাল ম্যাচ, একটা কনসিডার করছে, আর একটা হচ্ছে আনম্যাচ। এই তিনটা কন্ডিশন এইটা। একটা হচ্ছে কি আমরা হলো অপটিমাল ম্যাচ, ইনিশিয়াল ট্র্যাকিং বেসিক্যালি কনসিডার করছি, আর লাস্টটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি। সো এই জিনিসটার উপরে আমরা পরবর্তী যেটা দেখে থাকি যে প্রথম যে কনসিডারেশন সেটা হচ্ছে সিঙ্গেল অবজেক্ট ট্র্যাকিং। সো সিঙ্গেল অবজেক্ট ট্র্যাকিং এর ক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজ করি একটা সিঙ্গেল মডেল থেকে প্রেডিক্ট সার্চ করে ওই রিজন গুলোতে করে আবার সার্চ করে দেখে যে সার্চ স্কোর দিয়ে দেখে আমার ক্যান্ডিডেট ট্র্যাকার আছে কিনা, দের কারেন্ট স্টেটে এস্টিমেট করার পরে মডেল গুলোকে আমি আপডেট করি, দেখে আমার নেক্সট ফ্রেমে মুভ করি। এইভাবে আইটিটিভলি একটা সিঙ্গেল অবজেক্টকে আমরা বারবার ট্র্যাক করতেছি। ওকে, এখন এই যে সিঙ্গেল অবজেক্টে যেটা আমরা আপডেট যে রুল করছে, এখানে একটা কথা বলছে দেখছো, রিজন করে এবং আপডেট মডেল। এখন কথা হচ্ছে আপডেট মডেলটা কিভাবে কাজ করে। সো আপডেটটাকে বলি আমরা মিন শিফট আপডেট রুল। সো ট্র্যাকার ইনিশিয়ালি তোমার কি আইটিডিবলি একটা সার্চ উইন্ডোতে ওই লোকেশনে হাইয়েস্ট ডেন্সিটি অবজেক্ট গুলো দেখছে। তো এখানে একটা প্যারামিটার আছে দেখো, এক্স ডাব্লিউ অফ এক্স হচ্ছে কি, আর ওয়েট ফ্রম হিস্টোগ্রাম সিমিলারিটি। যেমন হিস্টোগ্রাম সিমিলার, জি হচ্ছে কার্নাল প্রোফাইল ডেরিভেটিভ, আর এইচ হচ্ছে হলো ব্যান্ডউইথ। তার মানে এখানে এইচ ব্যান্ডউইথে পরবর্তী যে শিফট গুলো হচ্ছে। তো এখানে মোরাল অফ যদি সিম্পল ভাবে বলি, সাপোজ ধরো তোমার কাছে 10টা ফ্রেম আছে, এর ভিতরে তুমি কালার হিস্টোগ্রাম থেকে ওই ট্র্যাকার গুলোকে দেখবে পরবর্তী ফ্রেম গুলোতে কোথায় গেলে আমার এই অবজেক্ট গুলোকে শিফট হয়ে হাই ডেন্সিটি অবজেক্ট গুলোকে আমরা লোকেশন অনুযায়ী আমরা এখানে ফিগার আউট করছি। তো এইখানে হচ্ছে মেনলি তোমার মডেলটাকে আপডেট করছে। হ্যাঁ, সো এইটার পরে এটা হলো সিঙ্গেল অবজেক্টের ট্র্যাকিং এর পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে মাল্টি অবজেক্ট ট্র্যাকিং বাই ডিটেকশন। সো আমরা দেখো এখানে মাল্টি অবজেক্টের ক্ষেত্রে আমরা একটা ভিডিও ফ্রেম থাকবে, আমরা এখানে যেমন অবজেক্ট ডিটেক্টর অ্যাপ্লাই করি, দেন আমরা অ্যাপিয়ারেন্স বা ফিচার আইডি যে আরইআইডি বলি, আরইআইডি দিলে স্টেট প্রেডিকশন করে দেখো স্টেট গুলো আমরা কালম্যান ফিল্টার থেকে পাই, সে থেকে ডেটা অ্যাসোসিয়েশন করি। অ্যাসোসিয়েশনের রুল আমরা দেখলাম হাঙ্গারিয়ান রুল, যে আমরা ট্র্যাকারটা আদৌ আছে কিনা, এটা ক্যান্ডিডেট কিনা, অথবা কোনো ধরনের কোনো অ্যাসোসিয়েশন নাই। এই হাঙ্গেরিয়ান থেকে কস্ট ম্যাট্রিক্স ডিফাইন করি। এরপরে আমরা ট্রাক ম্যানেজমেন্ট করি, বার্থ অথবা ডেথ। বেসিক্যালি আমরা যেখানে বলছি যে আমার যে ফ্রেমে আউট অফ ফ্রেম হয়ে যায় তাহলে আমার ডেথ, আর যদি নতুন একটা ট্রাকার আছে তাহলে বার্থ বলতেছি। এইখান থেকে আমরা আসি ট্রাকার আউটপুট, তার মানে আইডি, এবং তার থেকে যে বার্থ যেটা পাই বি অফ কে, এটাকে নিয়ে যে আবার আমরা স্টেট গুলোকে অবজার্ভ করছি। ওকে,
সো এইভাবে আইটিএফডি চলতে থাকে, ট্রাকার ডিটেকশন, এমওটি পাইপলাইন। সো সিঙ্গেল আর মাল্টিতে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে আইডি, অ্যাপিয়ারেন্স আইডি। সো আইডি দিয়ে আমরা এই পুরো স্টেট গুলোকে ট্র্যাক করতেছি। ওকে, সো এইখানে আমরা একটা কালমান ফিল্টার প্রেডিকশনের মধ্যে ট্র্যাক পসিবল পজিশন গুলোকে পাচ্ছি। সো এই পুরো জিনিসটাকে আমরা যখন দেখি শর্ট অ্যালগরিদম, যেটা সিম্পল অনলাইন রিয়েল টাইম ট্র্যাকিং, শর্ট অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যে মেন আইডিয়াটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিটেকশন পার ফ্রেম, ডি অফ টি। আইওইউ থ্রেশহোল্ড অবশ্যই লাগবে, কারণ কতটুকু ডিটেক্ট করব, কোন ফ্রেমগুলো ইউজ করবো, এগুলো করার জন্য কি আইওইউ থ্রেশহোল্ড লাগবে, ইন্টারসেকশন অফ ইউনিয়ন। তার জন্য থ্রেশহোল্ডটাও বললাম, ম্যাক্স এজ, একটা এজ ডিফাইন করব যে আমার কত ফ্রেম পর্যন্ত আমার ট্র্যাকিং গুলো কন্টিনিউ করব। আর মিনিমাম হিট মানে কোন ট্রাক গুলা কারেন্ট কতগুলা ফ্রেম পর্যন্ত, এটাকে আমরা কি এস্টিমেট করতেছি। এনশিওর করব কি যাতে আমরা ওই ট্রাকার একটা প্রত্যেকটার অবশ্যই একটা আইডি থাকবে। আর করার পরে আমরা ইনিশিয়ালি শুরু করলাম এমটি করার পরে প্রত্যেকটা ফ্রেম ওয়াইজ আমরা হলো প্রেডিক্ট করব। প্রথমে আমরা কি করি, প্রেডিক্ট করি। সো প্রত্যেকটা ফ্রেম গুলোকে কালবান ফিল্টার দিয়ে স্টেট গুলোকে পাচ্ছি, যেটা এক্স অফ আই অফ টি বলতেছে। কারণ কি দেখো, আমরা বলছি কালমান ফিল্টার হচ্ছে স্টেট প্রেডিকশন করে। সো এই স্টেট গুলোকে আমরা এক্স অফ আই অফ টি দিয়ে ডিফাইন করছি, দেন আমরা অ্যাসোসিয়েট করব। তো আমরা আইইউ কস্টের সাথে এই হাঙ্গারিয়ান অ্যালগরিদম মাধ্যমে, থ্রেশহোল্ডের মাধ্যমে আমরা ডিফাইন করব কি আইদার এটা অপটিমাম ফিল্টার, অপটিমাম ম্যাচ হয়েছে কিনা, অথবা নিউ ক্যান্ডিডেট কিনা, অথবা এটাকে আমরা এজ হয়ে গেছে কিনা, যে তার জন্য কি আমরা কস্টিং করলাম আইইউ কস্ট ম্যাট্রিক্স সি, দেন আপডেট করব ম্যাচ ট্র্যাকিং। সো এখানে আমরা বলছি কি কালম্যান মেজারমেন্ট আপডেট দ্য মডেল ডিটেকশন বাই ডি অফ জে, হ্যান্ডেল আনম্যাচ ডিটেকশন, যদি আনম্যাচ হয় সেক্ষেত্রে স্প্যান নিউ ট্র্যাকিং, টেন্টেটিভ একটা মেজারমেন্ট এইচ অফ মিন হিটস কনফার্ম দিব। তারপরে মিন হিটস এর মাধ্যমে দেখো আমরা ডিফাইন করা হচ্ছে নতুন ট্র্যাক। আর যদি আনমাস ট্র্যাক হয় ইনক্রিজ এজ, ডিলিট করে দিব। ডিলিট এ অফ এজ এর বড় যদি হয়ে যায় তার মানে আমরা এটাকে কনসিডার করব না। করার পরে আউটপুট হবে কি কনফার্ম ট্র্যাকার উইথ আইডি, যেই ট্র্যাকারটা পাইছি তার আইডিটা আমরা ফাইনালি আউটপুটে শো করবো। এই জন্য ভিডিওতে দেখবা কি যে আমি যখন ব্যাটিং করতেছে, ব্যাটিং করার সময় দেখবা কি একটা পোর্শন আছে আবার শিফট করতেছে। সো এইটাই হচ্ছে তোমার হলো শর্ট আর ডিপ শর্টের ক্ষেত্রে শর্ট আর ডিপ শর্ট দুই ধরনের অ্যালগরিদম আছে। আমরা তোমাদের ক্লাসে বলছি যে ডিপ শর্ট অ্যাপ্লাই করতে। এই অ্যালগরিদমটা হচ্ছে শর্ট সিম্পল অনলাইন রিয়েল টাইম ট্র্যাকিং, আর একটা হচ্ছে ডিপ শর্ট বেসিক্যালি কি করে, অ্যাডস এ সিএনএন আরআইডি নেটওয়ার্ক, যেখানে আমরা 128 ডাইমেনশনের ওই ডেসক্রিপ্টর পার ডিটেকশন একটা ডেসক্রিপ্টর অ্যাড করে, তাছাড়া কিছুই না। এর সাথে মানবলিস ডিস্টান্স মোশন গেট, এই মালহানোবিস ডিস্টেন্স বেসিক্যালি মোশন এস্টিমেশনের জন্য ব্যবহার করি, কসাইন ডিস্টেন্স, অ্যাপিয়ারেন্স এবং ক্যাসকেড ম্যাচিং তোমার স্কিমগুলোর কম্বাইনের মাধ্যমে আমরা লঙ্গার অকুলশনের জন্য পিওর আইইউআই ক্যানকে অকুলশন ইফেক্ট গুলাকে ডিপ শর্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি। তার মানে ফিচার লেভেলে সিএনএন এর মাধ্যমে আমরা মাল্টিপল ফ্রেম গুলোকে এক্সট্রাক্ট করছি, যে পরবর্তী ফিচার গুলোকে কোন ফ্রেম গুলোতে যে আমরা এই সিমিলার টাইপের ফিচার গুলোকে আমরা যেন ট্র্যাক করতে পারি। ওকে, এইটাই মেন পার্থক্য শর্ট আর ডিপ শর্টের ভিতরে, এটা মনে রেখো, তোমার ভাইবার সময় জিজ্ঞেস করতে পারে। সো আমরা ডিপ শর্টের ক্ষেত্রে আমরা এখানে প্যারালাল দিচ্ছি যে এখানে শুধুমাত্র আইইউ কস্ট ইউজ করে, এখানে শুধু আইইউ কস্ট ইউজ করে না, অ্যাডিশনাল মানবিক ডিস্টেন্স অ্যাপ্লাই করে, দেন হাঙ্গারিয়ান অ্যাসোসিয়েশন করেই, কিন্তু তার সাথে সাথে আবার কি আরইআইটি সিএনএন ফিচারাইজ করে, ট্রাকার আপডেট করে, এখানে ক্যাসকেড ম্যাচিং করে। দেন ফাইনালি আমরা যদি এখন টেম্পোরাল কনসিস্টেন্সি এবং কালম্যান ফিল্টার, এটা ওয়ান অফ দ্য কি আইডিয়া, এটা যদি দেখি, সো এই ক্ষেত্রে আমরা এই পুরা এস্টিমেশনটা কিভাবে করে এটা দেখতে পাচ্ছি। সো এইখানে আমার শুরুতে একটা জিনিস আমরা দেখছিলাম আইডিয়া, সেটা হচ্ছে কি যে আমরা ট্র্যাকিং এর ক্ষেত্রে এইটা বলছিলাম যে একটা বাউন্ডিং বক্স আছে স্ট্যাটিক, তার মানে এক্স ওয়াই ডাব্লিউ হাইট আর উইড থাকবে। সো আমরা যদি একটা ইমেজ দেখি, ভালো হলো, সো আমরা যদি ইমেজ দেখি, ইমেজের ভিতরে আমার যদি একটা বাউন্ডিং বক্স থাকে, এই বাউন্ডিং বক্সের যে পজিশনটা আছে, এই পজিশনটা হচ্ছে কি আমার হলো এক্স ওয়াই ডাব্লিউ আর এইচ, তার মানে কি আমার এক্স ওয়াই পজিশন, আর এটা হচ্ছে ডাব্লিউ, আর এটা হচ্ছে আমার এইচ। এইটাকে এখন যদি আমি ভেলোসিটি অ্যাপ্লাই করি তার জন্য এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, তার মানে কি এটাকে যদি আমি শিফট করি, তার মানে কি এক্স এর জন্য আমার দুইটা এক্স এবং ওয়াই এর পজিশনটা জানা দরকার, এবং অ্যাসপেক্ট যদি রেশিও দেখি সেই ক্ষেত্রে কি, তার মানে দেখো আমি ইমেজটা ছোট্ট একটা তোমার হলো কি ভিডিও ফ্রেম করতে 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 ভিডিও ফ্রেমে চলে, তার মানে দেখো এই বাউন্ডিং বক্সটা অবশ্যই কি রেশিও অনুযায়ী আমার ছোট মনে হবে। তো এই রেশিওটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং স্কেলিং এর জন্য এস, এবং রেশিওর জন্য হাইট উইথ রেশিওর জন্য আরটা ব্যবহার করতেছি। এই জিনিসটা নিয়ে এখন আমরা কালমান ফিল্টারে তোমার হলো মেনলি দেখবো যে আমরা কিভাবে আমরা স্টেট গুলো অ্যাসোসিয়েশন করতে পারি।
সো এই যে বেসিক্যালি দেখো টেম্পোরাল কনসিস্টেন্সি ম্যাটার যদি আমরা দেখি, তার মানে দেখো আমরা আইডি গুলোকে সুইচ করছি, নিয়ার মাই অবজেক্ট গুলোকে আমরা সোয়াপিং করছি। তার মানে দেখো আমরা ফলস ডিটেকশন সোয়াপিং, তারপরে মানে ঘোস্ট ট্র্যাকও জেনারেট করতে পারি। সো বলতে থাকে এ ট্র্যাকার দ্যাট প্রসেসেস ইচ ফ্রেম ইন্ডিপেন্ডেন্টলি সাফার্স ফ্রম আইডি সুইচ টু নিয়ার বাই অবজেক্ট সোয়াপিং লেভেল, তাই না? দেখা কাছাকাছি যদি থাকে দুইটা সোয়াপ করতে পারে। তাহলে কি হচ্ছে, আমরা ফলস ডিটেকশন করতে পারি, ঘোস্ট ট্র্যাকিং জেনারেট করতে পারি। So ID fragmentation, one object trajectory is split into multiple segments. A temporal consistency uses prior knowledge about motion to constrain prediction and reset implausible jump. Okay? যেমন দেখো আইডি থেকে আইডি যখন আমি ফ্রেম বাই ফ্রেম শিফট করি, আমার অ্যাম্বিগুইটি চলে আসতে পারে। তার মানে দেখো একটা আইডি সেম অবজেক্ট, মানে ধরো সিমিলার টাইপের অবজেক্ট, যেমন ধরো তোমার পার্সন আছে, সেম পার্সন 10 জন আছে, ফ্রেম বাই ফ্রেম শিফট করলে আমার কি করতে পারি, আইডি 1 হওয়ার কথা ছিল পরবর্তী ফ্রেমে, না হয়ে আইডি 2 হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা হলো মোশন মডেলে দেখতে পারি, মোশন মডেল, এবং এটাকে বলতে হলো আমরা কনস্ট্যান্ট ভেলোসিটি স্টেট ট্রানজিশন শর্ট, এবং এটা একটা স্টেট ভেক্টর রিপ্রেজেন্ট করে, যেমন এক্স ওয়াই ডাব্লিউ এইচ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ এবং এস ড্যাশ। সো এটাকে ট্রান্সপোজ হিসেবে লেখা আছে। তার মানে আমরা এখানে বলতে পারি কি এফ অফ এক্স, তার মানে ট্রান্স যে স্টেটটা আছে পরবর্তী স্টেটে কি হবে, মানে এফ এর সাথে এক্স কারেন্ট স্টেটে যদি গুণ করে কিন্তু কিউ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পুরো স্টেটটা পাবো। সো এই ম্যাট্রিক্সটা এফ ম্যাট্রিক্সটা কি, এটা হলো অ্যাসোসিয়েশন, আর কিউ অফ টি হচ্ছে নয়েজ মডেলিং, অ্যাক্সেলারেশন, আনসার্টেনিটি। সো বেসিক্যালি আমার নয়েজ গুলো যদি ইমেজের ভিতরে নয়েজ থাকে, অ্যাসপেক্ট থাকে, সেগুলোর জন্য আমরা কিউটাকে ডিফাইন করি। এখন এই স্টেটটাকে আমরা এফ ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করি। দেখো এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এবং এই ডায়াগোনাল রিপ্রেজেন্টেশন গুলোকে আমরা এই এফ দিয়ে ম্যাপ করতে পারি। হ্যাঁ, সো এই জিনিসটাকে নিয়ে আমরা এখন মোশন মডেল কম্পারিজন করব। সো আমরা প্রথমে দেখবো কনস্ট্যান্ট পজিশন। সো আমার এই যে ম্যাট্রিক্সে দেখলাম, এই ম্যাট্রিক্সের ভিতরে কি আছে, তো একটা আছে দেখো এক্স অফ টি প্লাস ওয়ান, এইটা সেটা হচ্ছে কি এক্স অফ টি জিরো ভেলোসিটি, কোনো ধরনের কোনো ভেলোসিটি আসে নেই, তার মানে কি আমার জিরো স্লো স্টেশনারি একটা অবজেক্ট। এখন যদি আমার ভেলোসিটি থাকে, তার মানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন হবে, তার মানে শিফট করতে থাকতে হবে। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে দেখো আমাদের নয়েজ থাকতে পারে। সিঙ্গেল জার্ক মডেলের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন অ্যাজ বেসিক্যালি তোমার ম্যানুভারিং টার্গেট গুলোকে আমরা হলো রিপ্রেজেন্ট করব। লার্নিং এর ক্ষেত্রে আরএনএন বা এলএসটিএম এর মাধ্যমে ডাটা ড্রাইভেন ট্রাজেক্টরি গুলোকেও কিন্তু কি করতে পারি, আমরা সিকোয়েন্স গুলোকে জেনারেট করতে পারি। এই যে মোশন যে মডেলগুলো আছে, এই মোশন মডেলগুলোকে ক্যালমান ফিল্টারে আমরা এভাবে দেখতে পারি যে ধরো আমার টি নাম্বার টাইম পোস্টেরিয়র প্রবাবিলিটি, তার মানে আমার একটা অবজেক্ট হওয়ার প্রবাবিলিটি কেমন। সো আমরা গসিয়ান বিলিফ নেটওয়ার্ক বা ধরো একটা অবজেক্টের বিলিফ বা অবজেক্টের স্টেট গুলাকে আমরা সার্টেন প্রপাগেশনের উপরে ডিপেন্ড করে প্রেডিক্ট করতেছি। সো তার মানে হচ্ছে কি দেখো, মানে মেন কথা হচ্ছে কি, তুমি একটা অবজেক্ট আছে একটা ফ্রেমে, পরবর্তী ফ্রেমে ওই অবজেক্টটা হবে কি হবে না এটা তো আমরা জানি না। তার মানে দেখো আমরা একটা বিলিফ নেটওয়ার্ক বা আমরা একটা কনসেপচুয়ালি আমরা গেস করতেছি যে কি এই অবজেক্টটা পরবর্তী নেটওয়ার্কে থাকতে পারে। এই জিনিসটা এখানে বসে দেখো পোস্টেরিয়র প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি অফ এক্স অফ টি, ওই অবজেক্টটা পরবর্তী হওয়ার সম্ভাবনা। তার মানে প্রেডিক্ট করলাম, প্রেডিক্ট করে দেখলাম কি পরবর্তী ফ্রেমে যে না, ওইটাকে দেখলাম ওই অবজেক্টটা পরবর্তী ফ্রেমে আছে। তার মানে কি আমরা পরবর্তী ভাবে কি গেস করতে পারি। গেস করার পরে এখন এই অবজেক্ট যদি শিফট করে, দেখো নো মেজারমেন্ট অকুলেটেড প্রেডিক্টেড অনলি আনসার্টেন গ্রোথ, তাই না? তার মানে পরবর্তী টাইমে কি আনসার্টেনিটি পিরিয়ডিক্যালি কি আপডেট করতেছি, আপডেট করতে করতে যদি অকুলশন হয়, ফ্রেম যদি কোনো ধরনের কোনো মেজারমেন্টে ওই অবজেক্টে অ্যারাইভ না হয়, তার মানে কি আমরা মনোটোনিক্যালি ওই অবজেক্টকে আমরা রিমুভ করে দিতে পারি। এই জিনিসটাই মেনলি হলো আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। সো কালম্যান ফিল্টারের যদি প্রেডিক্টেড আপডেটেড স্টেট গুলো দেখি, তার মানে দেখো আমার একটা স্টেট আছে এক্স অফ টি প্লাস ওয়ান, যেটাকে বলছি এফ ইন্টু এক্স অফ টি প্লাস কিউ অফ টি। এই কিউ এফ এর মাধ্যমে অবজেক্ট গুলোর আমরা সিকুয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন গুলো দেখছি। জেড অফ টি হচ্ছে এইচ ইন্টু এক্স অফ টি প্লাস আর অফ টি, তার মানে কারেন্ট স্টেটে এইচ এবং এফ গুলো দেখছি। ওকে, এখন এই যে কে বা কালম্যান গেইন গুলা আমরা এফ ম্যাট্রিক্স, এটা বেসিক্যালি তোমার স্টেটের ম্যাট্রিক্স গুলা। সো মেজারমেন্ট নয়েজ দেখি, প্রেডিকশন, তোমার দেখো প্রথমটা হচ্ছে স্টেট মডেল, পরেন প্রেডিকশন, প্রেডিকশন পরবর্তী স্টেটটা কেমন হয় প্রেডিক্ট করতেছি, প্রেডিক্টেড ভ্যালু, দেন আমরা আপডেট করছি। তার মানে গিভেন নিউ মেজারমেন্ট যদি জেড অফ টি প্লাস ওয়ান হয়, তার মানে কি ইনোভেশন কোভেরিয়েন্স, দেখো ইনোভেশন কোভেরিয়েন্স দেখতে পারি। এস অবজেক্টটা কিভাবে আসে, সো এস অবজেক্টে আসছে খেয়াল করে দেখো যে আমার এইচ অফ পি প্রবাবিলিটি ইনটু এইচ অফ টি, তার মানে দেখো তার আমরা ট্রান্সপোজ যদি মাল্টিপ্লাই করি, তাহলে বেসিক্যালি এরকম একটা প্রবাবিলিটি আছে। হ্যাঁ, প্রবাবিলিটি দেখি, তার সাথে যদি আর যোগ করি, শিফট কতটুকু হচ্ছে, কালম্যান গেইন বা ক্যালম্যান ব্যালেন্স যদি আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইনভার্স প্রবাবিলিটি দেখতে পারি। কারণ খেয়াল করে দেখো কে এর ক্ষেত্রে এটাকে ইনভার্স করার পরে
কারেন্ট পরবর্তী স্টেটটা, এটা হচ্ছে তোমার পরবর্তী স্টেট প্রেডিকশন। তার মানে দেখো তার যে স্টেটটা ছিল, তার যে সম্পর্ক ছিল তার সাথে কালম্যানের ফাংশনে যে প্রিভিয়াস যে জেটটা ছিল তার সাথে আমরা সাবট্রাক্ট করলে যে আউটকামটা পাবো সেইটা আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। দেন আমার ফাইনাল প্রবাবিলিটি আমরা t+1, তার পরবর্তী t+1 কেমন ছিল, আই ইন্টু এই গেইনের সাথে যদি এইচ মাল্টিপ্লাই করি তার সাথে প্রবাবিলিটি গুণ করলে আমরা ফাইনাল প্রেডিক্টেড আউটকামটা পাচ্ছি। সো ইনটিউশন বিহাইন্ড দি কালম্যান গেইন। সো বেসিক্যালি এই জিনিসটার ইনটিউশনটা কি, এই কালম্যান গেইন আমার বলছে কি মডেল প্রেডিক্ট করবে। আমি পরবর্তী একটা ম্যাথ করে গিয়ে তোমার দেখা যায়, পরবর্তী একটা ম্যাথ আছে, যে এখানে ম্যাথ আছে, এখানে কালম্যান প্রেডিকশনের ম্যাথ প্রবলেম আছে। সো আমি ম্যাথ করে ভেঙে ভেঙে তোমার দেখাচ্ছি কিভাবে আউটকাম গুলোকে আমরা রিচ করতে পারি। ও এনে অনেক কিছু আছে। আচ্ছা এই কালম্যান পর্যন্তই আজকে, আর বেশি কিছু পড়াবো না। সো আমরা পার্টিকেল ফর নন গৌসিয়ান মোশনের ক্ষেত্রে এটা আসার জন্য আমরা পরবর্তীতে আসার আগে আমি তোমাদের একটা ম্যাথ এক্সাম্পল দেখাই। সো বেসিক্যালি এখানে আমরা যেটা বলছি কি, দেখো কালম্যান ফিল্টার ট্র্যাকিং। সো আমরা যদি একটা কালম্যান প্রেডিকশন করি, আপডেট করি এবং শর্ট অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে প্রবলেম স্টেটমেন্ট কি, আমি বললাম কি পেডিস্ট্রিয়ান ইজ বিং ট্রাকড উইথ শর্ট উইথ কালমান স্টেট অ্যাজ এক্স ইকুয়াল টু এক্স ওয়াই এক্স ড্যাশ ট্রান্সপোজ হয়ে আছে। বেসিক্যালি এরকম ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে লিখছি, যেখানে পজিশন এবং ভেলোসিটি পিক্সেল, তার মানে এটা হচ্ছে কি ভেলোসিটি আর এটা হচ্ছে পজিশন অ্যাট ফ্রেম টি। টি এর ক্ষেত্রে তার মানে দেখো এক্স অফ টি দেখতে কেমন, টি ফ্রেমের ক্ষেত্রে বলছে এটা হচ্ছে পজিশন আর এটা হচ্ছে ভেলোসিটি। তার প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা কেমন 4 4 4, কারণ পজিশন ভেলোসিটি ম্যাট্রিক্স গুলো ডায়াগোনাল ম্যাট্রিক্স হিসেবে আমরা প্রবাবিলিস্টিকটা একই সিঙ্গেল টাইম ফ্রেমে আমার আউটপুট গুলোকে দেখতেছে। হ্যাঁ, করার পরে আমরা এই যে অ্যাসোসিয়েশন, যে এটা বেসিক্যালি অ্যাসোসিয়েশন প্রবাবিলিটি যে ম্যাট্রিক্সে দেখছি, এখানে আমরা ট্রানজিশন করবো। ট্রানজিশন মানে দ্য স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স, প্রসেস নয়েজ অবজারভেশন ম্যাট্রিক্স এবং মেজারমেন্ট নয়েজ। তার মানে দেখো আমরা তিনটে জিনিস আছে, একটা হচ্ছে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স যেটা হচ্ছে এফ অফ টি, প্রসেস নয়েজ, নয়েজ বেসিক্যালি বলছি কিউ 0.1 ইন্টু আই অফ 4, এইচ হচ্ছে কি তোমার বেসিক্যালি অবজারভেশন ম্যাট্রিক্স যে স্টেট গুলো আমরা অবজার্ভ করি, এবং মেজারমেন্ট নয়েজ আর তোমার হলো আর দিয়ে দেখছি 9 এবং 0। এখন কথা হচ্ছে কি, আমরা যদি প্রথম স্টেপে দেখি, স্টেপ 1 আমরা প্রেডিক্ট স্টেপ, যেখানে আমরা কন্টিনিউ কি এক্স এবং প্রেডিক্ট ক্যালকুলেট করছি। তার মধ্যে এক্স প্রেডিক্ট ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা আছে এক্স অফ টি এর সাথে, এক্স অফ টি হচ্ছে কোনটা আমার এই যে প্রথমে আমরা ডিফাইন করছি, তার সাথে আমরা এই যে প্রথম যে ট্রানজিশন ম্যাট্রিক্স আছে এটাকে গুণ করব। গুণ করলে আমরা ফাইনালি তোমার কি পাচ্ছি, পরবর্তী প্রেডিক্টেড স্টেপ পাচ্ছি। ফর কোভেরিয়েন্স, কোভেরিয়েন্সের ক্ষেত্রে এফ ইন্টু প্রবাবিলিটি যেটা আছে তার সাথে যদি আমি এফটাকে ট্রানজিশনে ট্রান্সপোজ করি, তার সাথে কিউটা যোগ করবো। কিউটা যোগ করলে পুরোপুরি রিপ্রেজেন্ট করলে ফাইনাল আমার কি ট্রানজিশন ম্যাট্রিক্সটা পাচ্ছি। আই তো হচ্ছে আইডেন্টি তোমার রিপ্রেজেন্ট করলাম 0.1 ইন্টু দিয়ে, আমরা এখানে বেসিক্যালি এই যে এফ অফ টি যেটা পাচ্ছি এটা দিয়ে আমরা হলো 0.1 দিয়ে মাল্টিপ্লাই করছি। হ্যাঁ, 13 ইন্টু 0.1 দিয়ে গুণ করলে 13.1 আসে। তো এইটা হচ্ছে তোমার হলো আই অফ 4 আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি আই অফ 4, এটাকে আমরা 0.1 দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, করার পরে তোমাদের হলো এটা আসলো, আসার পরে তোমার হলো পরবর্তী যে ম্যাট্রিক্সটা দেখি সেইটা হচ্ছে তোমার হলো পার্ট বি। সেটাকে আমরা কি করবো, দেখো এটা বলছে কি দ্য পজিশন আনসার্টিনিটি গ্রো ফ্রম 4 to 13.1, তার মানে কি ভেরিয়েন্স আছে, টাকার ইজ নাও লেস সার্টেন অফ দ্য পেডিস্টান পজিশন বিকজ ভেলোসিটি আনসার্টেনিটি যেটা সিগমা স্কয়ার ইকুয়াল টু 9 প্রোপাগেট ইনটু পজিশন। তার মানে দেখো আমরা পুরো পজিশন গুলোকে শিফট করছি। আমরা আপডেট স্টেপে যদি দেখে থাকি, যদি নিউ ডিটেকশন অ্যারাইভ করে, যদি নতুন একটা দেখো পজিশন, নতুন একটা ডিটেকশন করলাম জেড টি প্লাস 1, সেই ক্ষেত্রে আমরা আপডেটটা কিভাবে করবো এখানে দেওয়া আছে। সো দেখো এইচ এবং এইচটা আমরা এখানে বলছি যে হলো তোমার হলো অবজারভেশন ম্যাট্রিক্স, অবজারভেশন ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এখানে গুণ করি এবং পি অফ টি এই পোর্শনটা আমরা উপরের থেকে পাইছি, তার মানে দেখো এই পোর্শনটা, হ্যাঁ এইটুকু অবজারভেশন ম্যাট্রিক্স, তার মানে পি অফ টির সাথে যদি আমরা এটা মাল্টিপ্লাই করি, তার মানে দেখো এই অবজারভেশন ম্যাট্রিক্স 1 1, বাকিগুলো হলো 0 0, তাই না? তার মানে দেখো আর কি 9 0 0, তার মানে দেখো আমরা অবজারভেশন ম্যাট্রিক্সে যদি এই পোর্শনটা প্রবাবিলিটির সাথে মাল্টিপ্লাই করি এবং তার সাথে গুণটুন করি, দেখো আর হচ্ছে কি তোমার হলো লাস্টে যে ম্যাট্রিক্স হচ্ছে মেজারমেন্ট নয়েজ, মেজারমেন্ট নয়েজ যোগ করি, তার মানে কি ফাইনাল আমার কি কোভেরিয়েন্স এসটা পাচ্ছি। তবে কালম্যান গেইনটা কেমন, কালম্যান গেইন বলছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো বেসিক্যালি কালম্যান গেইনের যে আমরা প্রথম যে পার্টটা ক্যালকুলেট করছি তার সেই ইনভার্স যদি আমরা রিপ্রেজেন্টেশনটা করি, যে এস এর যে মানটা আছে তাকে গুণ টুন করলে ফাইনাল এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। এইখান থেকে আমার ইনোভেশন এবং আপডেট স্টেটটা
আমরা প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করার পরে দেখো এইচ অফ টি এর সাথে যদি জেড এর সাথে যদি কারেন্ট এইচ অফ টি কে এইচ অফ টি হচ্ছে কি অবজারভেশন, তার মানে বেসিক্যালি বলতে হচ্ছে কি যে পরবর্তী যে ট্রানজিশন বা ডায়াগোনাল রিপ্রেজেন্টেশন গেইনটা আছে তার সাথে যদি অবজারভেশনে সাবট্রাক্ট করি করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি আমার কারেন্ট পজিশন গুলা, তার মানে পজিশনের রিপ্রেজেন্টেশন গুলো দেখছি, তার মানে ইন্টারপ্রিটেশন হচ্ছে দ্য পজিশন মুভ টুয়ার্ড দ্য ডিটেকশন, কারণ কি ফ্রম 105 থেকে 106 এ রিচ করছে। ওকে, তার মানে দেখো অরিজিনাল আমার এক্স অফ টি ছিল 105 197, এইখান থেকে আমার 106 196, বাট নট অল দ্য ওয়ে টু 107। দ্য কালমান ফিল্টার ব্লেন্ডস দ্য প্রেডিকশন এন্ড মেজারমেন্ট ওয়েটেড বাই দেয়ার তোমার রেসপেক্টিভ আনসার্টিনিটি ভেলোসিটি ওয়াজ অলসো আপডেটেড বেসিক্যালি 5 থেকে 5.8 পিক্সেল পার ফ্রেম। সো ভেলোসিটি কোনটা বলছি যে হলো এই যে ভেলোসিটি যেটা দেখলাম এইটা হচ্ছে ভেলোসিটি, এই ভেলোসিটিটা আপডেট হচ্ছে কোথায় 5.81 পার ফ্রেমে তোমার হলো কনসিস্টেন্টলি আপডেট করছে, যেটাকে আমার ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্ট করতেছে। ওকে, সো এখানে আপাতত এটা বুঝলে হলো, তোমাদের আমি ক্লাসে আবার ফার্দার এই কালম্যান ফিল্টার নিয়ে আবার তোমাদের ডিসকাস করব। সো আমি এটা মেনলি তোমাদের আইডিয়াটা দিতে যাচ্ছি, যেটা আইডিয়াটা মেন আইডিয়াটা হচ্ছে কি যে আমরা কালম্যান ফিল্টার নিয়ে বা মোশন যখন আমি এস্টিমেট করব তখন এই পরবর্তী স্টেটগুলোতে আমরা দেখতে যাচ্ছি যে আমাদের সব বেসিক্যালি আইডিয়াটা ওভারঅল আইডিয়াটা হচ্ছে এরকম যে একটা প্রেডিক্টিভ রিপ্রেজেন্টেশন। সো আমার পোস্টেরিয়র প্রবাবিলিটি থেকে পরবর্তী রিপ্রেজেন্টগুলো প্রেডিক্ট করতেছি, এটাকে আমি আপডেট করব। আপডেট করার পরে এইটা হচ্ছে কি পরবর্তী প্রেডিকশনের জন্য পোস্টেরি। সো এইভাবে আপডেট করতে করতে যদি আমরা অকুলেটেড বা কোনো প্রেডিকশন না পাই, একটা আনসার্টেনিটি গ্রো করে, দেন আমরা বলতে পারি কি এটাকে শিফট করবে। তার মানে দেখো মেন কথা হচ্ছে ধরো আমার পিক্সেল ছিল 105, পরবর্তী প্রেডিকশনে আসলো 106, তার মানে দেখো পিক্সেল গুলো একটা রেঞ্জের ভিতরে তোমার হলো প্রেজেন্ট কাজ। তার মানে পরবর্তী ফ্রেম গুলাতে আমরা এস্টিমেট করতে পারি এই অবজেক্টটা কি নেক্সট 10 20 বা 30 ফ্রেমে কি কন্টিনিউয়াসলি শিফট করতেছে। এই রেঞ্জের বাইরে চলে গেলে আমরা বলতে পারি কি না এই অবজেক্টটা আমার বেসিক্যালি অকুলেটেড হয়ে গেছে, এটাকে আমি আর দেখতে পাচ্ছি না, সো আমি এইটাকে ফিল্টার আউট করে দিব যাতে আমার আর কোনো ধরনের ট্র্যাকিং করার দরকার হচ্ছে না। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। তো এই জিনিসটাই তোমাদের মেনলি আমি একটা ওভারঅল আইডিয়া দিতে চাইছিলাম, কারণ কি তোমাদের হলো কি তোমাদের তো একটা আছে ভাইবা আছে না, এই জি স্যার। দুই সপ্তাহ পরে কিন্তু 29 তারিখে ভাইবা, বুঝছো? বুঝছি তো। জি স্যার। আমি এটা তোমাদের এটা তো আমি আজকে তো ল্যাব ক্লাস, আমি এটা ডিটেলস ব্রেকডাউন করে দেখাচ্ছি না, জাস্ট এমনি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। এইটার ব্রেকডাউন তোমাদের আমি হলো থিওরি ক্লাস আসুক তখন দেখাবো। এটার আগে আরো কিছু কনসেপ্ট আছে থিওরিতে, সেইগুলো আমরা কভার করবো, বুঝছি ব্যাপারটা? সো এইখানে আমরা এই পাইপলাইনটা মেনলি তোমার একটু মনে রাখো। ওকে, এই পাইপলাইনটা মেন আইডিয়া। সো বেসিক্যালি আমরা ভিডিও ফ্রেম থেকে অবজেক্ট ডিটেক্ট করি, এই ডিটেক্ট গুলোকে একটা অ্যাপিয়ারেন্স আইডি দেই, আইডিয়া থেকে স্টেট গুলোকে প্রেডিক্ট করি কালম্যান ফিল্টারের মাধ্যমে, ডেটা অ্যাসোসিয়েশন করি, হাঙ্গারিয়ান ম্যাট্রিক্সের মধ্যে কস্ট এস্টিমেট করি, করার পরে আমার ট্রাকার গুলোকে ম্যানেজ করি। বেসিক্যালি বলতে হচ্ছে কি বার্থ হবে কি না ডেথ হবে এটার উপরে ডিপেন্ড করে ট্রাকার আউটপুটটা দিই। আউটপুটটা যদি আমরা দেখি পরবর্তী ট্রাকার ফ্রেমগুলো শিফট করতেছে, এগুলো আবার আমার প্রিভিয়াস ট্র্যাকিং গুলোকে আবার এখানে প্রোভাইড করবে তোমার স্টেট প্রেডিকশন করার জন্য। ওকে, সো বেসিক্যালি আমরা যেটা করছি আগের ফ্রেমগুলো ধরে নিয়ে পরবর্তী ফ্রেমগুলোকে এস্টিমেট করছি, এটা হচ্ছে কালম্যান ফিল্টারের মেন আইডিয়া, বুঝছো এটা? তার মানে তার স্টেট গুলোকে আমরা হলো প্রেডিক্ট করছি, যাতে আমার কারেন্ট স্টেট থেকে পরবর্তী স্টেট এবং তার আগের স্টেট থেকে কিভাবে আমরা অবজেক্ট গুলোকে ট্র্যাকিং এনভায়রনমেন্টে শিফট করতে পারে পিক্সেল ওয়াইজ, এই জিনিসটাই মেনলি হলো আমরা হলো এই কমপ্লিট মাল্টি অবজেক্ট ট্র্যাকিং এ আমরা হলো ডিটেক্ট করি, বুঝছে? যাই হোক, অনেক কথাবার্তা বললাম, আমি যখন কথা বলি তখন কন্টিনিউয়াসলি বলতে থাকি উইদাউট ব্রেক। সো তোমরা কোনো কোশ্চেন থাকলে বাবা, তোমাদের কোশ্চেন আছে কোনো? এই আছে কোনো কোশ্চেন? কেনা বলো। যাই হোক, তোমাদের আমি এই ডকুমেন্টটা আমি হলো শেয়ার করে দিব। আর একটা জিনিস, ভিডিওগুলো পাইছো তো সবাই? চেক করে দেখছো তো ভিডিওগুলা? কারণ একটা ভিডিও কিন্তু অবশ্যই আমার ভিডিও ট্র্যাকিং না দেখালে কিন্তু হবে না, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের ওয়ান অফ দ্য কি আইডিয়া। সো অনেকটা ডিফারেন্ট টাইপ অফ আমি ডাটা অ্যাসাইন করছি।
ভিডিওটা মানে অ্যাটলিস্ট 3-4 মিনিটের ভিডিও দেখো আর কি, 5 মিনিটের ভিডিও ইউটিউবে সিমিলার টাইপের ভিডিও বা অবজেক্ট গুলো আছে এরকম ভিডিও ডিটেক্ট করো, বুঝছো ওটা, যাতে ট্র্যাকিং করতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, এটা গেল তোমাদের। আলটিমেটলি তোমাদের মোটামুটি সবকিছু আমি অনেক দূর আগাই গেছি। সো 29 তারিখে ভাইবার পরে 5 তারিখে তোমাদের আমি দেখাবো যে কি পয়েন্ট ডিটেকশন। আর 19 তারিখে তো না আমাদের কবে মিট, কবে ফাইনাল কবে 19 তারিখ থেকে নাকি? না না, মিট তো মনে হয় দাঁড়া দেখে নিই এটা। স্যার এপ্রিলের 25 মেবি 25 তারিখ থেকে শুরু। ও 25 তারিখ, তার মানে তোমাদের হলো অ্যাসাইনমেন্ট সাইকেলে 5 তারিখে তোমাদের, এপ্রিলের 5 তারিখে তোমাদের কি পয়েন্ট ডিটেকশন দেখাবো, আর 19 তারিখে সাবমিট করবা, আর ওইটাই ফাইনাল আর কি। হ্যাঁ, আর ওই দুটার পরে তোমাদের ফাইনাল রিপোর্ট জমা দিবা তোমরা হলো 25 তারিখে বেসিক্যালি। এটা হচ্ছে আমার মেন আইডিয়া। হ্যাঁ, তারপরে তোমাদের কম্পিউটার ভিশনে মাল্টি অবজেক্ট ট্র্যাকিং আর তোমার দেখালাম যে কি পয়েন্ট এস্টিমেশন আর পোস্ট এস্টিমেশন। আমি আজকে আর কন্টিনিউ করব না, এটা হলো আজকে একটা ওভারঅল আইডিয়া দিতেছিলাম। কোনটা বাবা কে? স্যার আমাদের যদি মানে করতে গিয়ে যদি ঝামেলা টামেলা হয়, আমরা যদি একটু স্যার মেইল দেই বন্ধের মধ্যে, তাহলে কি স্যার মানে দেয়া যাবে? হ্যাঁ, কেন দেওয়া যাবে না? আমি তো সবসময় অনলাইনে থাকি, তুমি মেল দাও, আমি অবশ্যই রিপ্লাই করবো, ঠিক আছে? মানে আচ্ছা সঙ্গে স্যার, সঙ্গে তো থ্যাংক রিপ্লাই ইউ। তো পারবো না, থাকে না সঙ্গে সঙ্গে তো রিপ্লাই হয় না, ধরো হ্যাঁ আধা হ্যাঁ ঘন্টা স্যার। একটু সময় নিয়ে রিপ্লাই দিলাম। হ্যাঁ, না স্যার, ওইটা সমস্যা নাই, তা বন্ধের মধ্যে কি দিতে পারবো নাকি এটা জিজ্ঞাসা করলাম আর কি। না না, দিও আমাকে। ঠিক আছে, আর কার কোনো প্রবলেম? না স্যার, ঈদ মুবারক আপনাকে। ঈদ মোবারক। হ্যাঁ, আর তোমাদের সাথে এবার ইফতার করা হলো না, কি একটা মনে করছিলাম তো ইফতার করতে চাইছিলাম। স্যার আমরা তো চাইছিলাম, কিন্তু স্যার হইল না তো। না, সবাই এবার চলেও গেছে মনে হয় এখন, তাই না? এখন তো স্যার এখন স্টাফ অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক সামনে, দেখি তোমাদের। আমি চিন্তা করছি কি তোমাদের করো স্যার ভাইবারতে সালামি রেখেন। হ্যাঁ, না চিন্তা, দেখি তোমাদের, দেখি সামনে মেবি সেমিস্টার শেষে বা ধরো দেখা যাচ্ছে ফাইনাল যেদিন ভাইবা দিব সেদিন তোমার ভাইবা দিয়ে টিয়ে তোমাদের দেখি যেন আমরা কিছু করা যায় কিনা, তাই না? ভাইবা টাইবা ঠিক আছে। দিয়ে তোমাদের তোমাদের থেকে না ভাইবা। এই আরেকটা জিনিস, তোমাদের ভাইবার কোশ্চেন কিন্তু কঠিন হবে। হ্যাঁ, ভালো করে প্রিপেয়ার্ড হয়ে আসো। ঠিক স্যার আছে। সালামি লাগবে না, ভাইবার কোশ্চেনটা সোজা করেন ইদি হিসাবে তাইলে হবে। আরে শুনো, মানে ডিসি 3-4টা অ্যালগরিদম নতুন করে আমি আর কি কোশ্চেনই বা করবো, তাই না? মানে ট্র্যাকিং ছাড়া তো আর ভিতরে কিছু নাই। আইদার করতে পারে যে ট্র্যাকিং বা কাস্টম ট্র্যাকিং, এই যে কালমান ফিল্টার কোথায় ইমপ্লিমেন্ট হয়েছে, কোন মডিউলে কালমান ফিল্টার, তো আমি এগুলো বলে দিচ্ছি কেন, এটা আমি ভাইবাতে করবো, ঠিক আছে? ঠিক আছে, যাও, আল্লাহ হাফিজ, জি ভালো স্যার। থেকো, আচ্ছা ঈদ স্যার, ঈদ মোবারক। মোবারক। স্যার ঈদ মোবারক। আচ্ছা স্যার ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। মোবারক।